স্বামীর খেদমত করে করে কারো জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলো, নবী আপনার স্ত্রীদের সাথে কোন কোন মহিলারা জান্নাতে যাবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলো, আয়েশা দুনিয়া থেকে আমার স্ত্রীদের সাথে 9 জন মহিলা জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন কোন মহিলা জান্নাতে যাবে আপনি একটু জলদি করে আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার জান্নাতে যাবে আমার বিবি খাদিজা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলে 2 নাম্বার কে? বলে 2 নাম্বার। বলে 2 নাম্বার তুমি আয়েশা। বলে 3 নাম্বার কে? বলে 3 নাম্বার আমার মা ফাতেমা। বলে 4 নাম্বার কে? বলে ফিরআউনের ঘরের চাকরানী কাজের বুয়া। বলে 5 নাম্বার কে? বলে 5 নাম্বার বিবি আসিয়া। বলে 6 নাম্বার কে? বলে 6 নাম্বার সুমাইয়া বিনতে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে 7 নাম্বার কে? বলে বিবি রহিমা। ও আমার বন্ধুগণ, সেই বিবি রহিমার আলোচনা করতেছি, একটু খেয়াল করে শুনেন। বলে 8 নাম্বার কে? বলে 8 নাম্বার উহুদ ময়দানের 6 মাসের দুধের বাচ্চার মা। বলে 9 নাম্বার কে? বলে 9 নাম্বার উম্মে উমারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাকতে বলে, ও আমার নবী আমি 8 জনকে চিনলাম কিন্তু একজনকে চিনি নাই। বলে কোনজন? বলে উম্মে উমারা নামক কে? এর পরিচয়টা যদি একটু দিতেন তাহলে ভালো হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করে দিচ্ছে, এখন শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে যে আমি বিলালকে বললাম, বিলাল যাও যাও তুমি যুদ্ধের আযান শুরু করে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের আযান শুরু করে দিলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, যুদ্ধের আযান যখন শুরু হয়ে গেল, আমার সাহাবীরা আমি সহ সবাই যখন উহুদের যুদ্ধের ময়দানে যখন চলে গেলাম, যাবার পরে কাফেররা যখন আমার নবীর গায়ে যখন তীর মারলেন, আমার নবীর গায়ে যখন তীর মারলেন, উহুদের ময়দানে আওয়াজ শুনে বলল যে আমার বিশ্বনবী আর বেঁচে নাই, আমাদের নবী আর বেঁচে নাই, আমাদের নেতার বেঁচে নাই, আমাদের নেতার বুকে তীর লেগেছে, তার তীর লেগেছে। এই উম্মে উমারা যখন বাসা থেকে শুনতে পারলেন নবীর গায়ে তীর লেগেছে, উম্মে উমারা নামক বান্দি বাসা থেকে তার উহুদের ময়দানে যেতে 3 কিলোমিটার দূরত্ব। উম্মে উমারা নামক এই বান্দি বাসা থেকে তার একটা 5 বছরের শিশু সন্তান ছিল, ওই সন্তানকে করে নিয়ে যে অবস্থা ছিল ওই অবস্থায় যুদ্ধ ময়দানে দৌড়াতে দৌড়াতে যাইতে লাগলো। পিছন দিক থেকে একজন মানুষ বলে, ও মা, ও মা তুমি কই যাও, তুমি কই যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। বলে কেন যাও? বলে আমার নবীর বুকে নাকি কাফেররা তীর মেরেছে, আমার নবী নাকি দুনিয়া থেকে চলে যাবে, আমার নবী নাকি আর বাঁচবে না। বলে তোমার একটা বাসায় যে বড় সন্তান ছিল, তোমার এই সন্তানটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তোমার এই সন্তানকে তুমি দেখতে যাও, নবীর দেখার দরকার নাই। অন্য উমারা নামক বান্দি ওই মানুষটিকে ডাকতে বলে, ও বাপ আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমি নবীকে আর পাবো না, কিন্তু আমার সন্তান যদি চলে যায়, এরকম সন্তান যদি 10টা চলে যায় আমার 10টা সন্তানকে আমি পাবো, কিন্তু আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমার ওই নবীকে দেখতে পারবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার যখন ওই উম্মে উমারা যাইতে থাকলো, 2 নাম্বার পিছন দিক থেকে আবার ডাকলো, ও মা তুমি কোথায় যাও? বলে আমি নবীকে দেখতে যাই, নবীর বুকে নাকি কাফেররা তীর মেরেছে। বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে আমার স্বামীর আমার দরকার নাই, আমার দরকার আমার নবীর। আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমার নবী আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওইখান থেকে বলে যখন আমার সামনে চলতে থাকলো, সামনে চলতে চলতে পিছন দিক থেকে আবার ডাকলো, ও মা তুমি কোথায় যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। বলে কেন যাও? বলে আমি এই জন্য যাই, কাফেররা নবীর বুকে তীর মেরেছে, কাফেররা নবীর বুকে তীর মেরেছে, আমার নবী আর বাঁচবে না। বলে তুমি যে ঘরে বসবাস করতা ওই ঘরের মধ্যে আগুন জ্বলে গেছে। ওই উম্মে উমারা নামক বান্দি একই আওয়াজ দেয়, বলে আমার ঘর বাড়ি স্বামী সন্তান সব কিছু চলে যায়, আমি সব কিছু ফেরত পাবো, কিন্তু আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি ওই নবীর আর দেখতে পারবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন বলেন আমার নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, আয়েশা এই উম্মে উমারা বান্দি হলো এই যার পরিচয় তোমাকে আমি এখন দিলাম, যে এও
জান্নাতে যাবেন। বলে কারা কারা জান্নাতে যাবেন? বলে দুনিয়া থেকে যারা স্বামীর খেদমত করবেন, যারা স্বামীর খেদমত করে দুনিয়া থেকে স্বামীর সন্তুষ্ট করে যাবেন, ওই স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমার স্ত্রী পরে আমি খুশি, আমার স্ত্রী আমার অনেক খেদমত করেছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দিয়ে দিল। আমার মা বোনেরা, তোমার স্বামী যদি তোমাদের প্রতি যদি এইরকম দোয়া করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে স্বামীর খেদমত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে আমি তোমাদের চিরদিনের জন্য দুনিয়া থেকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।